ওয়াদোকাই ইউথ কারাটে চ্যাম্পিয়নশিপ এখানে আমরা উপস্থিত হয়েছি। আমরা টুর্নামেন্টটা আমি পার্সোনালি অর্গানাইজ করছি, কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের ওয়াদোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টেড প্রেসিডেন্ট কেওসি সোমনাথ দে। আমাদের একটু ঘুরিয়ে নেবেন। আমাদের যে রেসপেক্টেড সেক্রেটারি কেওসি সন্তু হালদার, আমাদের ট্রেজারার রেসপেক্টেড রাজু সিকদার, এবং আমি তো অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বিশ্বজিৎ মণ্ডল। তো আমরা আজকে অ্যাকচুয়ালি আমাদের মেন মোটোটা ছিল যে আমাদের সব স্টাইলেরই ইউথ কাপ হচ্ছে, ইউথ কাপ চ্যাম্পিয়নশিপ হচ্ছে। তো আমাদের ওয়াদোকাই স্টাইলের যে ইউথ কাপ চ্যাম্পিয়নশিপটা এবছর আমার দায়িত্বে আছে, আমি করার জন্য পেয়েছি আমাদের অ্যাসোসিয়েশনের ইনস্ট্রাকশানে এবং অ্যাসোসিয়েশনের পারমিশনে আমরা ইউথ কাপটা করছি। এবারে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশনেরও পারমিশন আছে। তো এই ইউথ কাপ করার মূল উদ্দেশ্য হচ্ছে যেটা আমাদের যে ইউথ আইকন স্বামী বিবেকানন্দজি, তার মতাদর্শকে আমাদের ছেলে মেয়েদের মধ্যে দেওয়া। যারা ইউথ, আজকে যারা ইউথ, তারা বিশেষ করে শরীরচর্চা, বিশেষ করে তাদের সেলফ ডিফেন্স, এগুলো করার আজকের দিনটাকেই আমরা সবচেয়ে বেশি ভালো দিন হিসাবে বেছে নিয়েছি, যেটা বলার জন্য, এটাকে তাদের সামনে প্রডিউস করার জন্য। তো এই জন্যই আমাদের এই উদ্যোগ। আর এরপরে আপনারা যা প্রশ্ন করবেন, ওটা আমাদের 1990-তে আমাদের প্রথম আমরা স্থাপিত হয়েছিল। তো এখন এটা এত বছর চলছে। আস্তে আস্তে তখন ছোট ক্লাব থেকে আজকে অনেক বড়, অনেক ক্লাব, অনেক ডোজো হয়েছে, অনেক ইনস্টিটিউশন, একাডেমি হয়েছে, চলছে। আমরা ওয়াদোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমরা আছি, তাদের ছত্রছায়ায়। আমি নিজে একজন তার বডি মেম্বার, এবং ভালোই আমাদের ছেলেমেয়েরা ভালো পারফর্ম করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইয়েতে। আমাদের সবচেয়ে বেশি বলতে খুব গর্ব হচ্ছে যে আমাদের এখন এখানে যত ছেলে আছে তার থেকে মেয়ে বেশি, অর্থাৎ মেয়েরা বেশি, প্রায় 60-40 মেয়েরা আসছে, এবং মেয়েরা অনেক বেশি আগ্রহী হচ্ছে। বাড়ির গার্জিয়ানরাও বেশি করে মেয়েদেরকে নিয়ে আসছে। এবং আমরা আজকের এই ইউথ ডেতে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের মূল মতো, আমার অ্যাসোসিয়েশনেরও, যে আমার ওয়াদোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল এবং আমার জিটস একাডেমির মূল মতোটা যেটা আমাদের, সেটা হচ্ছে আমরা মেয়েদেরকে সেলফ ডিফেন্স শেখাবো, নিজেদেরকে শারীরিকভাবে সক্ষম করবো, যাতে তারা নিজেরাই নিজেদের প্রতিরোধ গড়ে তুলতে পারে। আর এই ধরনের যে বর্তমান সমাজের যে পরিস্থিতি, তাতে আমাদের এই মেয়েদেরকে এটা যদি আমরা না করতে পারি, তাহলে ক্যারাটে আমাদের নিজেদেরকে খুব খারাপ লাগবে। এবং আমি নিজেরই পার্সোনালি আরেকটি প্রোগ্রাম আমি নিয়েছি, যে আমাদের যারা সিনিয়র ব্ল্যাক বেল্ট মেয়েরা আছে তাদেরকে নিয়ে আমরা একটা সেলফ ডিফেন্স মানে একটা গ্রুপ করছি, যারা সেলফ ডিফেন্স বিভিন্ন জায়গায় গিয়ে শেখাবে, এবং ফ্রিতেই শেখাবে। এবং যারা নন টেকনিক্যাল পার্সন, বিশেষ করে অনেক সময় যারা অফিস গার্লস আছে, অফিসে যারা যায় মেয়েরা, তারা ক্যারাটে হয়তো জানে না, কিন্তু তারপরেও আমরা তাদের সেলফ ডিফেন্স এমনভাবে শিখিয়ে দেবো যে অন্তত তাদের কিছুক্ষণের জন্য তো নিজেরা নিজেদেরকে ডিফেন্স করে বেরিয়ে আসতে পারবে। এটা আমাদের একটা এই আজকের ইউথ ডেতে আমি এটা অ্যানাউন্স করলাম। এটা আমরা এই নিয়ে প্রোগ্রাম চলছে আমাদের। আমরা অলরেডি বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করেছি, কয়েকটা স্কুলে আমরা করিয়েছি, এবং বিভিন্ন স্কুল এবং ক্লাবে আমরা এইভাবে আমরা করব। এবং বিশেষ করে যে আমরা মেয়েদেরকে কিভাবে, মানে সাধারণ মেয়েদের কিভাবে আমরা সেলফ ডিফেন্স শেখাতে পারি। যারা ক্যারাটে করে তা তো করেই, সাধারণ মেয়েদেরও সেলফ ডিফেন্স শেখা উচিত, যারা অফিস গোয়িং গার্লস আছে বিশেষ করে তাদের জন্য। আমরা যারা এখানে বসে আছি, আমরা অন্তত এইটা বিশ্বাস করি না যে অনলাইনে ক্যারাটে হয়, কারণ ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যালি যদি না থাকে তাহলে সেটা শেখানো যায় না। তবে আমাদের অ্যাসোসিয়েশন অনেক কিছু সুযোগ সুবিধা দেয় সকলকেই, যে আমরা চেষ্টাও করছি এবারে যে আমরা যদি মানে সেলফ ডিফেন্স সাধারণভাবে শেখাতে পারি, তারা যদি আগ্রহী হয়, আমরা বিভিন্ন স্কুলে গিয়েও শেখানোর চিন্তা ভাবনা করছি, তাহলে সেখানে সে চান্স পেয়ে যাবে। এখন 1000-এর উপরে স্টুডেন্ট আছে, কিন্তু এই মুহূর্তে আজকে এবছরে আমাদের একটু কম স্টুডেন্ট হচ্ছে। আমার 385 জন আমার এখানে এবারে পার্টিসিপেট করেছে, কিন্তু একটু কম হয়েছে। তার কারণ আজকে ইউথ ডে, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় বিজি রয়েছে। তো তারপরেও যে 385 জন আমি এখানে হাজির করতে পেরেছি এবং তাদের গার্জিয়ানরা এসে, তার জন্য সকলকে থ্যাংক। আমাদের অ্যাসোসিয়েশনের তো ফোন নাম্বার আছে, বা আমাদের যে ইনস্টিটিউশনগুলোতে সেখানে যোগাযোগ করলে পরে নিশ্চয়ই তারা সবাই আসতে পারবে। তাছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের যোগাযোগ করলেও তারা, আমরা বিভিন্ন জায়গায় ডোজো খোলা বা সেখানে তাদের ট্রেনিং করানোর ব্যবস্থা নিশ্চয়ই আমরা করবো। আর আমাদের অ্যাসোসিয়েশনে আসতে গেলে জিটস ক্যারাটে একাডেমি, এমনি হচ্ছে গুগলসে মারলে পরেও আমাদের জিটস ক্যারাটে একাডেমি পাওয়া যাবে। আমাদের বিভিন্ন আরো সব মিডিয়াগুলো আছে, সেখানে করলে। আমাদের এখানে তো একটা ব্রাঞ্চ আছে কেষ্টপুরে, আমাদের মেন ব্রাঞ্চ,
এছাড়া আমাদের নিউ টাউনে আমাদের একটা নতুন একাডেমি খুলেছে, সেটা গত 26শে জানুয়ারি ওপেনিং হয়েছে। ওখানেও ভালো স্টুডেন্ট আছে। ওটা একবারে 4তলা বিল্ডিং, ওখানে পুরোটাই মানে সেলফ ডিফেন্সে, মানে কারাটে, জুডো এবং হচ্ছে আরও যোগা, তারপরে ড্রয়িং, এই সমস্ত সব কিছুই ওখানে করানো হয়। আর কেষ্টপুরের ডোজোতেও এই 3টে হয়, ক্যারাটে হয়, যোগা হয়, আর মানে ড্রয়িংটা হয়। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। আমি ওয়াদোকাই ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের মানে ভাইস প্রেসিডেন্ট, এবং আমি আমার জিৎস ক্যারাটে ডু একাডেমির আমি ডিরেক্টর, আর অল ইন্ডিয়া ওয়াদোকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের আমি টেকনিক্যাল কমিটি মেম্বার, 7th Dan ব্ল্যাক বেল্ট ওয়াদোকাই জাপান, এবং কিওরো 7th Dan ব্ল্যাক বেল্ট। দেখুন, এটা আমাদের কাছে বছরে একটা আলাদা একটা পাওনা থাকে। বছরের শুরুর ফার্স্ট ইভেন্ট হচ্ছে আমাদের এই ইউথ কাপ, ওয়াদোকাই ইউথ কাপ চ্যাম্পিয়নশিপ। এটা থেকেই আমাদের বছরটা শুরু হয়। তারপর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস মাধ্যমে আমাদের প্রোগ্রামগুলো চলতে থাকে, এবং এটা হচ্ছে গিয়ে আজকের দিনে বাচ্চাদের জন্য আমাদের ওয়াদোকাই বেস্ট প্ল্যাটফর্ম, যেখান থেকে বাচ্চারা নিজেদের স্কিল ডেভেলপ করতে পারে, নিজেদের পারফরমেন্স গ্রো আপ করতে পারে, এবং সবথেকে বড় কথা হচ্ছে কনফিডেন্স বিল্ড আপ হয়, যার মাধ্যমে কি হয়, এরপরে যে আমাদের আপকামিং সমস্ত টুর্নামেন্টগুলো থাকে, স্টেট চ্যাম্পিয়নশিপ থেকে আরম্ভ করে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল এবং অন্যান্য কম্পিটিটিভ যে সমস্ত টুর্নামেন্টগুলো থাকে, সেখানে বাচ্চারা অনেক কনফিডেন্সের সাথে গিয়ে তারা পারফর্ম করতে পারে। তাই এটা আমাদের কাছে একটা এক্সাইটমেন্ট, এবং এটাকে আমরা সেরকম ভাবেই স্পেশাল ইভেন্ট ভাবে আমরা উপভোগ করি। দেখুন, ক্যারাটে আজকের দিনে একটা ম্যান্ডেটারির মতো হয়ে গেছে, মেডিসিনের মতো হয়ে গেছে ক্যারাটে। ক্যারাটে কেউ শুধুমাত্র আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হলাম এটা নয়। ক্যারাটে শুধুমাত্র স্পোর্টসের মধ্যে সীমাবদ্ধ নয়। ক্যারাটে হচ্ছে কনফিডেন্স, বডি ফিটনেস থেকে আরম্ভ করে প্রফেশনাল অ্যাক্টিভিটিসও হয়ে গেছে। তো ক্যারাটের মাধ্যমে শুধু ফার্স্ট সেকেন্ড হলেই যে হবে সেটা নয়, ক্যারাটে থেকে বাচ্চারা অনেক কনফিডেন্স গ্রো আপ করতে পারে। আর আজকের দিনে যা পরিবেশ, সেই পরিবেশে বাচ্চাদের ক্যারাটে শেখাটা একটা ম্যান্ডেটারি, কেন কি তারা ঘরের চার দেওয়ালের মধ্যে, মোবাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সেই অ্যাডিকশন থেকে বাচ্চাদেরকে বার করে এনে গ্রাউন্ডে নিয়ে আসা, যাতে এখান থেকে তারা একসাথে অনেকগুলো জিনিস পেতে পারে। এক হচ্ছে নিজেদের সেলফ তৈরি হয়, বডি ফিটনেস থাকে, এবং সমাজ গঠনের ক্ষেত্রে এই ক্যারাটে শিক্ষা অনেক বেশি কার্যকারী। আজকে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ক্যারাটে শেখান। ক্যারাটে অল ওভার একটা অ্যাক্টিভিটি, যার মধ্যে বাচ্চারা সেলফ কনফিডেন্স পায়, নিজেদের বডি ফিটনেস থাকে, এবং আজকের দিনে ক্যারাটে অলিম্পিক গেম অন্তর্ভুক্ত, এবং আমাদের স্টেট ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আমাদের অল ইন্ডিয়া ক্যারাটে অ্যাসোসিয়েশন আছে, আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া থেকে আরম্ভ করে যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলো আছে, তারা দিন রাত একইভাবে পরিশ্রম করে চলছে বাচ্চাদেরকে ওয়ার্ল্ডের একটা লেভেলে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য। আজকে ক্যারাটে শুধুমাত্র ঘরের মধ্যে সীমাবদ্ধ নয়, ওয়ার্ল্ড বেস তার অ্যাক্টিভিটিস। তো আমি সবাইকে বলবো যে সবাই মিলে ক্যারাটে শেখো। যতটা অন্যান্য, আমি কোনো স্পোর্টসকে ছোট করছি না, সব স্পোর্টসের সঙ্গে সঙ্গে ক্যারাটেকেও সঙ্গে নিয়ে চলার জন্য সবাইকে বলবো। এবং ক্যারাটে একটা এমন জিনিস সবসময় যেটা পজিটিভ এনার্জি সাপ্লাই করে, কখনো নেগেটিভিটি কোনো কিছু মুভ করে না। আর মেয়েদের জন্য তো ক্যারাটে আজকের দিনে প্রযোজ্য, মানে ম্যান্ডেটারি হয়ে গেছে। কেন, আমাদের সমাজ ব্যবস্থার দিকে যদি আমরা তাকাই, সেই দিকে তাকিয়ে আমরা প্যারেন্টসদের উদ্দেশ্যে বলবো, আপনারা বাচ্চাদেরকে, মেয়েদেরকে ক্যারাটে শেখান, ওদেরকে ফ্রিলি ঘুরতে দিন, এবং ওদেরকে কনফিডেন্স বিল্ড আপ করতে দিন, যেটা শুধুমাত্র ক্যারাটের মাধ্যমেই সম্ভব। সন্তু হালদার, সেক্রেটারি, ওয়াদোকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন, এবং অল ইন্ডিয়া ওয়াদোকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন টেকনিক্যাল মেম্বার। ওকে, এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।